কত রকমের জিনিস, এগুলি দারুণ। সব রকম দেখো, সোনা ঝুড়ি। হাত দিতে পারছি না একটা। এইটা না 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 এইটা তোমার ভেতরে, হ্যাঁ পড়া আছে তো ভেতরে তোমার, না কিছু আছে তো। দেখি দেখি, একদম ঠিক আছে, দেখো সুন্দর সুন্দর। এই কালারটা নেবে, এটা নেবে, এই কালারটা নেবে, এটা নেবে না এই কালারটা নেব নেব না। এটা অন্য কি কালার, ভালো কালার আছে দেখাও তো একটু দেখি। এই সাইজটার অন্য কালার, ব্রাইট কালার, লাল রঙের। হ্যাঁ ঠিক আছে, মায়ের জন্য নাইটি নিতে হবে না। নেবে মায়ের একটা ব্যাগ, মায়ের পছন্দ, মায়ের একটা ব্যাগ। ব্যাগ দিতে, হ্যাঁ তুমি একটা নাইটি নিয়ে, হ্যাঁ আমি নাইটি নিয়ে নিই একটা। আমি একটু বসি এখানটা। এই দেখো ব্লাউজগুলি খুব সুন্দর। আমি নিলাম একটা ব্লাউজ, নিলাম মানে আমাকে সোনামা দিল একটা ব্লাউজ, দিল ছেলে, দিল নাইটি। দেখো বাউল গান হচ্ছে সুন্দর। এত জ্যামে পড়েছিলাম না, ঠিক মতন সন্ধেই হয়ে যাচ্ছে। কত রকমের জিনিস, অনেক সময় ধরে নিয়ে আসতে হয়। হরেক রকম জিনিস, সত্যি তাই। কত রকমের যে জিনিস আছে বলো তুমি, মানে এতটা কভার করা যায় না, এতটা বড় জায়গায় কভার করা খুব মুশকিল। তো আমার আজকের যে শোনায় যে বাউল গানটা তো হচ্ছে, সেটা শুনলামই, কিন্তু যে নাচ হয়, যে ইয়েদের নাচ, ওই নাচের প্রোগ্রামটাই আমি দেখাতে পারলাম না, এত জ্যামের মধ্যে পড়েছিলাম। এসে খিদে পেয়ে গেল আর খাওয়ার জন্য চলেই গেলাম। যা গিয়ে জিনিস কিনেছি, এখানে কিছু জিনিস, অল্প কিছুই জিনিস কিনলাম, তো তোমাদের হোটেলে গিয়ে সেটা শেয়ার করে দেবো। তার জন্য যে যার বাড়িতে চলে যাব, সেটা দেখানো সম্ভব হবে না, তো হোটেলে গিয়ে সেটা শেয়ার করবো তোমাদের। চলো তাহলে, আজকে জাস্ট 1.5 বছর হলো, পরশুদিন 1.5 বছর অ্যানিভার্সারি ছিল। আজকে 1.5 বছর, 1.5 বছরের আজকে অ্যানিভার্সারি আমার ছেলে আর বৌমার। হ্যাঁ, যার জন্য এটা আমি মন থেকে এটা ঠিক করেছিলাম কলকাতাতেই। কত কিছু দেখো, এটা বাবা, এটা বাবা দিয়েছে, এটা মা দিয়েছে। শরীরটা খারাপ হয়েছে কালকে, একটুখানি বমি টমি করেছি, না হলে তো আসতে পারতাম। এই যে বমি করে জ্বরটা আজকে 1.5 বছর একদম কমপ্লিট হলো, 1.5 বছর হলে তারাপীঠে এসে আমরা এই কমপ্লিটটা মানে সেলিব্রেশন করব। এখনো কেক কাটা হয়নি, কাটা হয়নি, কাটবো। তো কি বলো, প্ল্যানটা আমি আর বাবিন মিলেই করেছি। এটা সারপ্রাইজ দিলাম ওদের। এই কুর্তিটা কিনেছে শ্বশুর, তার বৌমার জন্য, শ্বশুর বাবা। আর এটা আমি কিনেছি, এটা সোনাঝুরি থেকে কেনা হলো, আজকেই কিনেছে বাবিন, কিনেছি এটা। ঠিক আছে। আর এটা এই যে সোনাঝুরি, না সোনাঝুরি থেকে ওইটা, এইটা বাবা দিয়েছে। এটা বাবা, আমি চয়েস করেছি, যদিও না বাবা আর আমি মিলে চয়েস করেছি। আর এটা হচ্ছে এটা ওর। থ্যাংক ইউ দেখি ধরো, দেখি বাবা, দেখি। ওই দেখ জুতো পরলাম। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর এবার কেকটা কাটো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ ঠিক আছে, হ্যাপি, থ্যাংক ইউ। হ্যাপি ওয়েল্ডিং সেরিমনি। 1.5 বছর ওয়েডিং সেরিমনি। ভালো থাক, অনেক অনেক দাঁড়াও। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি আগে তোমাদের খাওয়াবো আমি। ওই দেখো, প্রচুর ক্রিম।
ভালো। ক্রিম এগুলো ওদের হোমমেড বললো, মানে নিজেদের তৈরি। হ্যাঁ, বাহ, আমার এরকম ক্রিমটাই ভালো লাগে। বললো এটাই ভালো সবচেয়ে অ্যানিভার্সারি। ভালো। ভালো কেমন হয়েছে বলো? এটা সোনামার জন্য আমরা গড়িয়া থেকেই নিয়ে এসেছি। প্ল্যানই ছিল যে তারাপীঠে এসে 1.5 বছরের সেলিব্রেট করব, যার জন্য কেকটাও কাটা হলো কেকটা। আর এটা কিনেছি, গড়িয়া থেকেই নিয়ে এসেছি। কেমন হয়েছে বলবে এই কুর্তিটা। এটা ছেলের জন্য নিয়েছি গড়িয়া থেকে। আর এই যে সোনাঝুরি থেকে এটা নিলাম আমি, এটাও বলবে কেমন হলো। সোনা মার জন্য নিলাম এটা। আর আরও অনেক কিছুই কিনেছি। বাবা দেখো, তারাপীঠে একটা গ্রুপ এসছে, এমন চিৎকার করছে। এটা আমার ছেলে আমার জন্য দিয়েছে, আমাকে দিয়েছে। এটা খুব সুন্দর, ভীষণই সুন্দর, খুব ভালো লাগছে দেখে। এটা নাইটি, কাঁথা স্টিচের নাইটি। এটা। আর এটা হচ্ছে সোনামার দিয়েছে ছেলে, সোনামাকে এটা দিয়েছে। বলবে নাইটিগুলি কেমন হয়েছে দেখে একটু বলো তোমরা বন্ধুরা। এটা হচ্ছে সোনামা তার বরকে দিয়েছে, ছেলেকে দিয়েছে। এটা সোনামার জন্য কেনা হয়েছে, সোনামা নিজে কিনেছে এটা, তাই তো? এটা তোমার, আমারটা এইটা এটা আমাকে সোনামা সেমই, জাস্ট একটু সাইজের ডিফারেন্ট। এইটা একই রকম। এটা আমাকে সোনামা দিয়েছে আর সোনামা নিজে কিনেছে এটা ওর জন্য, একই রকম। ব্লাউজগুলির ডিজাইনগুলি দেখে এত পছন্দ হলো, যার জন্য নিয়ে নিলাম। সুন্দর হয়ে গেল না, এত দেরি হয়ে গেল, এত জ্যামে পড়লাম, যার জন্য তাড়াতাড়ি চলে আসলাম। আর এটা ব্যাগ কেনা হয়েছে, 2টো ব্যাগ কেনা হয়েছে। আর এই একটা ছোট্ট ব্যাগ কেনা হয়েছে। এটা বিশু কিনেছে, দিদাকে। এটা বিশু দিদাকে আর মা, মানে দম্পতির জন্য। আর এটা কিনেছে মাসিমার জন্য। আর এটা হচ্ছে দম্পতির জন্য কিনেছে, মানে সোনামার মা মামুনি বনি ব্লাউজ পিস একটা। এই মোটামুটি আমাদের মানে সোনাঝুরি থেকে এগুলি কিনে আনা হয়েছে। কেমন হয়েছে জিনিসগুলি জানিও। এই হচ্ছে ব্যাপার, বুঝলে? এই কেনাকাটা হলো, আশা করি তোমাদের ভালোই লাগবে। কালকে পুজোটা কি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। হয়তো ভিডিওটা 2টো পার্টে আমি ছাড়তে পারি, দেখে নিও। ছোট ছোট করে 2টো পার্টে আমি ছাড়বো। চলো তাহলে আজকের মতন এই কেনাকাটা হলো। এবারে খাওয়া দাওয়া করবো। কি খাচ্ছি সেটাও তোমাদের একটু শেয়ার করে দেবো। কি খাওয়া দাওয়া করলাম আজকে সকালবেলায়, যেটা লাঞ্চে খেলাম, ডিনারে। রেডি হয়ে গেছি, এবারে মায়ের মন্দিরে যাব পুজো দিতে। কারণ আজকে সকালেই ট্রেন আমাদের, 12টা কততে ট্রেন, তাই সকাল সকাল উঠে পড়েছি। উঠে চান করে রেডি হয়ে নিয়েছি, এবারে বেরোবো পুজোর জন্য। চলো, সব নাম সব লেখা হচ্ছে, হ্যাঁ, নাম গোত্র পুজো দেওয়ার জন্য। এটা বাপিদার এখানেই আসি আমরা প্রত্যেক বছর। যখনই আসি বাপিদার কাছেই আসি, বাপিদাই সব ব্যবস্থা করে দেয়। এই আমরা সবাই আছি, খুব ভিড়। যদিও আমরা লাইনেই ঢুকেছি, ভিআইপি লাইনে। দেখো দুধ পুকুরটা, সব অন্যরকম সিস্টেম হয়ে গেছে এখন তারাপীঠে মন্দিরের ভেতরে। পুজো দিলাম, পুজোতে অনেকটা লাইনেই ছিলাম। লাইন বলতে কি, এখন সিস্টেম যেটা করে দিয়েছে যে 20 মিনিট, যারা জেনারেলে দাঁড়াচ্ছে তাদেরও 20 মিনিট, আর যারা ভিআইপি লাইনে দাঁড়াচ্ছে তাদেরও 20 মিনিট করে দিচ্ছে। কিন্তু অনেকক্ষণ বাদে বাদে হচ্ছে এটা, বলছে 20 মিনিট, কিন্তু আমরা অনেকটা লেটেই ঢুকতে পারলাম মায়ের মন্দিরে। আর ফেরারও তাড়া ছিল আমাদের, যে 11:30টার মধ্যে গাড়ি চলে আসবে, যার জন্য তাড়াহুড়ো করে এই সবটা করা হলো। আর মায়ের মন্দিরে তো
ভিডিও শ্যুট করা যাচ্ছে না, করতে পারলাম না, আর কিছু করার নেই। যতটুকু যা দেখানোর অল্প স্বল্পই কিছুটা দেখালাম। এই ও তারপরে পুজো দিয়ে বেরিয়ে এসে একটু টিফিন করলাম, কচুরি খেলাম, বৌমা খেলো ধোসা, আমি আর আমার ছেলে কচুরি খেলাম। আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ হয়ে গেছে, অ্যাসিডিটি হয়ে গেছে, যার জন্য ও কিছু খেলো না। ও চলে আসলো হোটেলে পুজো দিয়ে, তারপর আমরা খাওয়া দাওয়া করে আসলাম। এখান থেকেই আমি ব্লগটা শেষ করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। আর তোমরা যদি সোনাঝুরি যেতে চাও, এখান থেকেও তোমরা অটো বুক করে যেতে পারো। আবার আমরা অটো বুক করেই গেছি, কিন্তু অনেকটা জার্নি, 4-4.5 ঘন্টার জার্নি পুরো। অটো বলো গাড়ি বলো লাগবেই, অতটা রাস্তা। আর যদি বোলপুর হয়ে যেতে চাও খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সোনাঝুরিতে, আর অতটা সময়ও লাগবে না। খুব সুন্দর লাগলো সোনাঝুরি মার্কেটটা বা সোনাঝুরি আমরা যে হোটেলটায় খেলাম, রাম শ্যাম, খুবই ভালো খাওয়া দাওয়া ছিল। টোটাল খুব ভালো লাগলো প্রোগ্রামটা। কিন্তু হোটেলে যেটা বলবো, আমাদের রুমটা তাও ভালো ছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু আমার ছেলে আর বৌমা যে রুমটায় ছিল সেটা অনেকটাই বাজে। যেমন বাথরুম টয়লেটে যে গিজার আছে, গিজারে ঠিক করে জল বেরোচ্ছিল না, গরম জল। তারপর সিস্টানটাও বাজে, ঠিক করে জল বেরোচ্ছে না। ওদের ইয়েটা একটু খারাপই হয়েছে হোটেলটা, যার জন্য হোটেলের সার্ভিসও খুব একটা ভালো না, একদমই ভালো না। যেটা কালকে কাগজের প্লেট চাইলাম, সেটা এসে বলছে 10 টাকা, অথচ 2000 টাকার রুমে আমরা আছি। হ্যাঁ, অনলাইনে আমরা বুক করেছিলাম, বুক করে মনে হলো যেন ঠকেই গেলাম। এতটা 2000 টাকার রুম নয়। এই কথা আর কি। ভালোই লাগবে তোমাদের এই ব্লগটা দেখলে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না। তার সাথে সাথে বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। সময় মতো সব নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে বন্ধুরা। আর বন্ধুরা, তোমরা বন্ধু করছো কিন্তু সাব উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, যাক গিয়ে সেটা নিয়ে আর কিছু বলার নেই, এটা তো হচ্ছেই। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো তাহলে আজকের মতন এখানেই আমার ব্লগটা শেষ করলাম। টাটা।